নির্বাচনের প্রাক্কালে গতকাল নসরতপুর এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, উভয় পক্ষের আহত বেশ কয়েকজন। আর আহত তৃণমূল কর্মীদের দেখতে এদিন মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে উপস্থিত হলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। হাসপাতালে ঢোকার আগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির কীর্তি নামক একটি পোস্টারে গতকালকের ঘটনার আরও বিভিন্ন ছবি সম্বলিত ব্যানার নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। এরপর হাসপাতালে ভর্তি থাকা এক আহত কর্মীকে দেখে তিনি নিচে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, না হলে তারা বাঁশ লাঠি পেল কোথায়। আজকে ভোট প্রচার বন্ধ, তাই নীরবে এই পোস্টার নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দলীয় কার্যালয় নসরতপুরে ওদের কর্মীরা তারা প্রচার কার্য চালাচ্ছে, ভেতর থেকে স্লোগান দিয়েছেন জয় বাংলা। কিন্তু ওরা যে প্রস্তুতি নিয়ে মিছিলের নাম করে আমাদের অফিসের ভেতর ঢুকে ওই যে অমল হালদার সোজা করে ধর না, তুমি ভেতর দাঁড়ানো, ওই দেখুন কীভাবে বেড়েছে অফিসে, এই যে অফিসের ভেতরে হামলা চালিয়েছে, তারপরে কীভাবে ইচ্ছে করছে, ঠিক আছে, ভাঙচুর ইত্যাদি যা ছিল অফিসের ভেতর করেছে। এটা কোনো রাজনীতি এতদিন ধরে ভোটে দাঁড়াচ্ছে, এইরকম পার্টি অফিসে মিছিল করার ওরা যে প্রমাণিত হয়, তাহলে হঠাৎ করে মিছিলে যদি লাঠি না থাকতো কোথায় পেল? কেন ওরা প্রস্তুতি নিয়েছিল সব কিছু নিয়ে। এই চিত্রটাই আমরা তুলে ধরছি। ওরা ক্ষমতা আসবে যাবে তার ঠিক নেই, তার আগে এরকম যদি করে তাহলে কী হবে? একটা অশান্তি পাকানোর চেষ্টা, তো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আশা করি ভোটের বাসকে মানুষও তার প্রতিবাদ। আর আজকে আমি কর্মসূচি নিয়েছি, ভোট প্রচার বন্ধ, নীরবে এর প্রতিবাদ জানাতে ফ্লেক্স নিয়ে পাড়ায় পাড়ায় যাবে, কর্মসূচি নেব। আর কালকে ভোট হয়ে যাওয়ার পর আমি কি হবে ভগবান জানে, আল্লাহ জানে। ভোট হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টায় কিন্তু আমি মাইক নিয়ে বেরোবো, এই ফ্লেক্স নিয়ে নিজে গ্রামে গ্রামে এই প্রতিবাদটা করব। আহতকে যাকে দেখতে এলেন কি অবস্থা তার? অমর হালদার দেখলেন, তার মাথায় ব্যান্ডেজ আর গোটা জামার রক্তাক্ত জামাগুলো দেখালাম, এই তো দেখতে পাচ্ছি। আর যে ওকে ঠেকাচ্ছে, রক্ষা করছে, তাকে গ্রেপ্তার করছে। এইটাই বৈষম্য। সেন্ট্রাল পুলিশ তো দাঁড়িয়েছিল, তাতে একবার রক্ষা করতে যায়নি। তাহলে প্রতিবাদ নিশ্চয়ই মানুষ ভোটের বাস্ক করবে। ভোট আসে যাবে, ভোট হয়ে যাবে কাল। আর আমি স্বপন দেবনাথ সারা বছর যখন আমি দাঁড়াতাম, হাঁটতাম, তখনও ছিলাম, জিতলেও ছিলাম। আর এই মারার প্রতিবাদ করার জন্য মানুষকে ভোটের শেষে সন্ধ্যে 7টা আমি নসরতপুরে মিছিল করি। আর একজন আহত, উনি কেমন আছেন? তার অবস্থা, তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয়েছে। কী নাম? তার নাম হচ্ছে শামসের। ও বেঁচে আছে আর কি, কীভাবে জানি না। তার ট্রিটমেন্টের যা ব্যবস্থাপনা আমরা করছি, তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কালনা থেকে, তাকে এখন নীলরতন হাসপাতালে রেফার করেছে। আমি তার কর্মীতেও যাচ্ছি, সম্ভবত তার বোধহয় ওখান থেকে বাড়িতে আসবে, ওখান থেকে তার ব্যবস্থাপনা করছি। ওই যে গ্রেপ্তার মানে যারা মারধর করেছে তাদের মধ্যে কেউ? আমি তো বলেছিলাম কার বিহারিশাল এসপিকে, যারা এই যে দেখা যাচ্ছে এদের গ্রেপ্তারটা করুন, যাদের দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ আরও অনেকের আছে, দেখুন না যে কী আছে, কে মারছে, কে মারছে, কে ফেলে মারছে, এদের পুলিশ গ্রেপ্তার করবেন না? সেটা পুলিশ দেখবে না? এটাই আমার বক্তব্য। কিন্তু আবার এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এর উপরেও শুধু গ্রেপ্তার করে দেবে, তারও প্রতিবাদ জানিয়েছে। সে বিজেপির হলেও প্রতিবাদ জানিয়েছে। বিজেপি সবাইকে তো গ্রেপ্তার করতে বলবে, যাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাদের করুন, প্রকৃত দোষীদের। কিন্তু পুলিশকে বলেছে এই কথাটা, আপনারা মনে করছে এলাকা শান্ত রাখার জন্য এর পথে 4-5 জন ধরে নিয়ে যারা মনে যুক্তই নয়, সেদিন রাজনীতি অন্যদিকে তা চলবে। এই দাবিটা কাল রাতে করেছে। তো বিজেপি এজেন্টের মতো ইলেকশন এজেন্ট দাঁড়িয়েছিল, ওদের সামনেই বললাম। আমি কিন্তু এটার প্রতিবাদ করছি, বলতে পারবে না ওরা, বলেছে ওদের সামনে যে নিরাপরাধ কোনো মানুষকে গ্রেপ্তার করে আমি দেখিয়ে দিলাম কাজ করছি, এটাও কিন্তু হবে না। ভিডিও ফুটেজে যাদের দেখা হচ্ছে এদের গ্রেপ্তার। এই হিংসার রাজনীতি কেন? হিংসার রাজনীতি বিজেপি তো সেইটাই তো করে। ওদের রাজনীতি তো আছে তো মদ দেওয়া আর মাংস দেওয়া, কাজ কোনোদিন তো করেনি। এখন ওইরা ভাবছে ভয় দেখিয়ে দিয়ে মানুষের ভোটা অতি সস্তা নাকি? মানুষকে ভয় দেখিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা। বিজেপি এত বড় পালোয়ান, আরে হারলেও তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলাম সেদিন, অনেক সিপিএমের বড় পালোয়ান তো ছিল, তার বিরুদ্ধে যখন লড়াই করতে পেরেছি। আর বিজেপির এই পালোয়ানদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অন্তত আমি রাখি, আমাদের কর্মীরা রাখি।
ঠিক। মুখ বুঝে সহ্য করে থাকা মানে ভোটের জন্য। আবার একটা চক্রান্ত করছিল, গভীর চক্রান্ত। ওরা একটা কিছু করবে লোকজন, তার কারণ ওরা যে প্রস্তুতি নিয়েছিল লাঠিগুলো কি প্রমাণ করে।